মিষ্টি খেতে আমরা কে না ভালোবাসি। আর এইভাবে যদি বাড়িতে থাকা মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে এরকম একটা নরম তুলতুলে রসালো ল্যাংচা মিষ্টি বানানো যায়, তাহলে তো কোনো কথাই নেই। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেয়ে বোঝাও যাবে না এটা পাউরুটি দিয়ে বানানো, আর দেখেও বোঝা যাবে না। খেতে ভীষণ ভালো হয়, বানানো একেবারেই সহজ। সমস্ত টিপস সমেত আজ আমি আপনাদের একেবারে পারফেক্ট একটা নরম তুলতুলে রসালো মিষ্টির রেসিপি বানানো দেখাবো। আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। এখানে কিন্তু প্রায় 1 কেজিরও বেশি মিষ্টি রেডি হয়েছে, আর মাত্র 7 পিস পাউরুটি দিয়ে। প্রথমে আমি এখানে 7 পিস পাউরুটি নিয়েছি। এবার আপনারা চাইলে পাউরুটির সাইডে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে লাল অংশগুলোকে নিয়েই করব। সমস্ত পাউরুটি টুকরোগুলো এইভাবে কিন্তু টুকরো করতে হবে, মানে 2-3টে করে স্লাইস পাউরুটি নিতে হবে, আর এরকমই ছোটো ছোটো টুকরো করতে হবে। এখানে মোট আমি 7 পিস পাউরুটি নিয়েছিলাম, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 200 ml মতন দুধ। এবার অল্প অল্প দুধ দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ দিচ্ছি না। অল্প অল্প দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা নরম ডো রেডি করতে হবে। ডোটা কিন্তু বেশ নরম করেই বানাতে হবে। টাইট বা শক্ত করে ডোটা বানানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো নরমও হবে না আর রসটাও ভালো করে যাবে না। ঠিক এইভাবে নরম করে ডোটা রেডি করতে হবে। এবার ডোয়ের মধ্যে কয়েকটা জিনিস দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। চা চামচে 3 চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি। অল্প একটু ময়দা দিলে যখন মিষ্টিগুলো ভাজবেন তখন আর কিন্তু মিষ্টিগুলো তেলের মধ্যে বা চিনির শিরার মধ্যে ছেড়ে যাবে না, তাই অল্প করে একটু ময়দা দিতে হবে। আর মিষ্টিগুলোর স্বাদ যাতে দ্বিগুণ হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে চা চামচে 4 চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো আপনারা এখনও দিতে পারেন, নাহলে গোটা এলাচ চিনির শিরার মধ্যেও দিতে পারেন। এখন আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছিলাম বেকিং পাউডার, আর 1 চিমটের মতন দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা খুবই সামান্য পরিমাণ দিতে হবে। 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলাদা করে দুধ বা জল দেওয়া যাবে না, এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন ডোটা কিন্তু বেশ চিটচিটে। এখন এইভাবে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে, তাহলেই কিন্তু চিটচিটে ভাবটা একেবারেই কমে যাবে। আর ততক্ষণ এই দিকে একটা চিনির শিরা রেডি করে রেখে দেবো। তার জন্য কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের 1 কাপের মতন চিনি দিয়েছি, আর যেই কাপ মেপে চিনি দিয়েছিলাম সেই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে 250 গ্রামের মতন চিনি ছিল, আর ওই কাপেরই 1 কাপ আমি জল দিয়েছি। খুব ভালো করে চিনিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, যাতে চিনিগুলো জলের মধ্যে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তাই ফ্লেমটা যদি একটু মিডিয়াম বা হাইতে রেখে দেওয়া হয়, খুব কম সময়ের মধ্যে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর চিনি শিরাটা রেডি হয়ে যাবে। ওইদিকে মিশ্রণটাও রেস্টে থাকলে চিটচিটে ভাবটাও কমে যাবে। প্রায় 2-3 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে আরও 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনি শিরার মধ্যে চিটচিটে ভাব আসছে। চিটচিটে ভাব চলে এলেই ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির জন্য চিনি শিরা রেডি হয়ে যাবে। আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, চিনি শিরার মধ্যে চিড়চিড়ে ভাব চলে এসেছে। এবার ফ্লেমটা অফ করে চিনি শিরাটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে মিশ্রণটারও চিটচিটে ভাব কমে গেছে। 10 মিনিট হয়ে গেছে। হাতে অল্প করে ঘি ব্রাশ করে নিয়েছি। কিছুটা মিশ্রণ এইভাবে চামচের সাহায্যে নিয়ে নিতে হবে। তারপর ঠিক এইভাবে গোল বলের মতন করে বানিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করতে হবে। এইভাবে কিন্তু একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আর একটু চাইলে লম্বাও করতে পারেন, মিষ্টিগুলোকে ছোট করেও বানাতে পারেন বা বড় করে বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের মিষ্টিগুলো রেডি করছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, আর এরকমই লম্বা শেপে রেডি করতে হবে। হাতে অল্প করে ঘি ব্রাশ করে নিলে মিশ্রণটা আর হাতের মুঠোর মধ্যে আটকে যাবে না। সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়েছিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে, আর যে মিষ্টিগুলো আমি রেডি করে রেখেছি সেখান থেকে
থেকে বেশ কয়েকটা মিষ্টি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একসঙ্গে ভাজা যাবে না, কারণ মিষ্টিগুলো ভাজার পরে সাইজে একটু বড় হয়ে যায়। তাই কিন্তু একটু টাইম নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। 6-7টার মতন মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আর আপনারা দেখুন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রাখলেই দেখতে পাবেন মিষ্টিগুলো তেলের ওপরে ভেসে উঠছে আর একটু সাইজে বড়ও হয়ে যাবে। তারপরে এইভাবে উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে। 5 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই লাল হয়ে গেছে। আর আপনারা দেখুন সাইজে কিন্তু মিষ্টিগুলো একটু বড়ও হয়ে গেছে। এইভাবে আরও 2-3 মিনিটের মতন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, যাতে মিষ্টিগুলো আর একটু লাল হয়ে যায়। প্রায় 3 মিনিট একইভাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার ফ্লেমটা লোতে করে দিলাম আর ভেজে নেওয়া মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। এবার বাকি যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার সময় ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে রেখে সমস্ত মিষ্টিগুলো দিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে টাইম নিয়ে ভাজতে হবে। মিষ্টিগুলোকে একটু টাইম নিয়ে ভাজলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতরটাও জালিদার হবে। এতে মিষ্টিগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করবে। একইভাবে মোটামুটি 8-9 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আপনারা চাইলে কোনো প্লেটের মধ্যে রাখতে পারেন, আর নাহলে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের উপরে রাখতে পারেন, যাতে মিষ্টির মধ্যে এক্সট্রা যা তেল আছে সেইগুলো যাতে নিচে পড়ে যায়। সমস্ত মিষ্টিগুলো আপনারা দেখুন ভেজে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে। আর চিনি শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় সমস্ত মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আর 1 ঘন্টার মতন এইভাবে চিনি শিরায় রেখে দিতে হবে। হাতে যদি সময় বেশি থাকে 2 ঘন্টার মতনও রাখতে পারেন। এইভাবে 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু মিষ্টিগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। আপনারা দেখুন এখন মিষ্টিগুলো চিনি শিরার উপরে ভেসে আছে, কিন্তু 1 ঘন্টা পরে দেখবেন মিষ্টিগুলো বেশ ভারী হয়ে যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে। মিষ্টিগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নিয়েছে। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর বেশ ভারীও হয়ে গেছে, দেখেও বোঝা যাচ্ছে। সমস্ত মিষ্টিগুলো একেবারেই রেডি। এবার চিনি শিরাটাও আপনারা দেখুন কতটা কমে গেছে, কারণ চিনি শিরাটা খুব ভালো করে সোক করে নিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সার্ভ করে নিতে হবে। আর মিষ্টিগুলো কেটেও দেখিয়ে দেবো ভেতরটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। বাড়িতে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি এই মিষ্টি খেতে ভীষণ ভালো লাগবে। আর বানানো তো একেবারেই সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।